দাঁড়াও, তোমার নাম কি? আবু বকর সিদ্দিক ইরফাত। মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করো। পড়েন সবাই আমিন। বাবু তুমি বলো তো, আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কয়টা আমল বলেছিলাম? মারহাবা বলেন। তুমি বলো তো প্রথম আমলটা কি ছিল? এরা মারহাবা কয় না, জোরে কও মারহাবা। আরে ভাই, ছোট্ট বাচ্চা, এতগুলো মিডিয়া ক্যামেরা, আমি আছি, আপনারা আছেন, স্যার আছে, যদিও বা মনে হচ্ছে সহজ 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, বাট এখানে আসলে আপনার হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। তো ও এটাই প্রমাণ করে দিয়েছে প্রথম উত্তরেই, সাতক্ষীরার সন্তান ছোট হোক বড় হোক, আল্লাহকে ছাড়া তারা আর কাউকে ভয় পায় না। আত্মার পরিশুদ্ধি। বাবু বলো তো, আত্মা মোট কয় প্রকার? 3 প্রকার। কি কি? হ্যাঁ, সুস্থ, হ্যাঁ। ওরে বাবা, এটা কি ডারে ভাই, বলেন সবাই মারহাবা। আরে টুপিটা লস্ট রে মনে হচ্ছে। আচ্ছা, 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি ডান, পেরে গেছে। 2 নাম্বার আমলটা কি ছিল বলতে পারবা? সবর অথবা ধৈর্য। ধৈর্যশীলকে আল্লাহ কিভাবে জান্নাত দিবে বলতে পারবা? জান্নাত, হ্যাঁ হ্যাঁ, পারবা? পারবা না? আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে, বলেন সবাই মারহাবা। 3 নাম্বার আমলটা বলো। পারবে, সুযোগ দেন, পারবে। যে কোনো একটা আমল তোমার যেটা মাথায় আসছে ওইটা বললেই হবে। মা বাবার দোয়া। মারহাবা বলেন। 3টা তো হয়ে গেল, বাকি আছে মাত্র 2টা। যদিও 7টা বলেছি, বাট আমি বলেছিলাম 5টা বললেই পাস। 3টা পেরে গেছো। 4 নাম্বারটা বলো। নামাজ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলো তো তুমি, ওমর ফারুক তার জীবনের শেষ কথা ওই সাহাবীর কানে কানে কি জিজ্ঞেস করেছিলেন বাবু? আমি এই অজ্ঞান হওয়ার পরে সবাইকে নামাজ পড়েছিলাম। বলেন সবাই মারহাবা। হ্যাঁ, এক রোল মাদ্রাসা ছাত্র 1 নাম্বার, ও ক্লাসেও 1 নাম্বার, বলেন সবাই মারহাবা। হেফজ খানায়, মাশাআল্লাহ, ও বলে দিয়েছে পারবে পারবে। এবার 5 নাম্বার আমল, তোমার মাথায় যেটা আসছে ওইটা বললেই পাস। বলো একটা আমল বলো 5 নাম্বারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত, ভালোবাসা, বলেন সবাই মারহাবা। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি যদিও পারবা, এটা তোমাকে বাধাবার জন্য নয়। যদি তুমি দাড়ি রাখো বা আমরা দাড়ি রাখি, যদি কোনো মেয়ে বিয়ে করতে না চায়, যদিও বাচ্চা, পারবে। এটা মজার জন্য নয়, একটু বুঝাচ্ছি, সাতক্ষীরার ছেলে পারবে। আমি কি দাড়ি কেটে ফেলবো না ওই মেয়েকে বিয়ে করব, কোনটা? ওই মেয়েকে বিয়ে করব। কে করবে না? বলো সবাই মারহাবা। বলেছে বিয়ে করবো না, অনেকে শুনতে পার না, ও বলছে বিয়ে করবো না, তার মানে হচ্ছে দাড়ি আমার আছে, দাড়ি থাকবে। যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আল্লাহ তাআলা ওকে কবুল করুক। পড়েন সবাই আমিন। তোমার টুপিটা একটু খোলো, আমি টুপিটা পরাই দিই। তবে এই টুপিটা ওর মাথায় এখন হবে না, একদিন আবু বকর বড় হবে, ওয়াজ মাহফিলে ওয়াজ করবে, আমার টুপি পরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমাকে পড়াই দেই, দেখা যাক কতটুকু হয়। মোটামুটি হচ্ছে ভাই, শিশু শ্রেণী থেকে 1 রোল। 1 রোল, শিশু শ্রেণী থেকে 1 রোল। মাশাআল্লাহ, তুমি এখানে বসো, তুমি স্যারের সামনে এখানে বসে পড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আজকের মাহফিল খারাপ ভালো আপনাদের ব্যাপার, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে ছাত্র, ছোট্ট ছেলে আজকে প্রত্যেকটা উত্তর দিয়ে পুরো মাহফিলটাকে আলোকিত করে ফেলেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আব্বা এখানে আছে, আমি আব্বার বলেন মাহফিলের জন্য মাশাআল্লাহ, এই ওনাকে বাবুকে আরো 100 টাকা দিয়েছে। আল্লাহ বাবুকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। না না, একদম না, মিডিয়ার ভাইরা ভিউ পাওয়ার জন্য চাপ দিবেন না। আমার প্রচণ্ড মাথায় ব্যথা, আমি জ্বরে আক্রান্ত, গলায় প্রচণ্ড ব্যথা। 1 ঘন্টার ওয়াজের কথা বলে প্রায় 2 ঘন্টা আমি কথা বলেছি, শুধুমাত্র সাতক্ষীরার ভালোবাসার স্বার্থে। এখন একটা আবদার, দোয়া করব, বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। এই তো মাশাআল্লাহ, 1 বাক্যে বসে গেছে। মাশাআল্লাহ, দোয়ার জন্য 3 মিনিট দোয়া হবে। সিট ডাউন, সিট ডাউন, বসে পড়ো কলিজার ভাইরা, বসে পড়ো। মাশাআল্লাহ, সবাই ল্যাটা মেরে না বসে আত্তাহিয়াতুস সুরতে বসলে ভালো হয়। সবাই আত্তাহিয়াতুস সুরতে আদবের সাথে বসেন। রুস্তম আলী ভাই যেখানে আছেন, আপনি প্রস্তুত থাকবেন, আমরা দোয়া করে আমরা সামনের দিকে আগাবো। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত সেই 10:30 থেকে শুরু করে নিয়ে এখন প্রায় 12:30 বাজতে গেল। আল্লাহ প্রায় 2 ঘন্টা যাবত আমার মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা বসে বসে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত ওয়াজ শ্রবণ করেছে। আমি অধমের কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ।